আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে হাকিম আমাদেরকে বলেছেন, প্রত্যেকটি মুসলমান মুমিন তারা পারস্পরিক ভাই ভাই। যদি কখনো তাদের মাঝে কখনো বিবাদ বিসম্বাদ ঝগড়া দেখা দেয়, তাহলে অত্যন্ত ইনসাফের সাথে তাদের মাঝে ফয়সালা করার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। তাই আজকে আমরা আলোচনা করব ইসলামে বিবাদ মেটানোর গুরুত্ব, তাৎপর্য, তরিকা ও পদ্ধতি এ নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি মোহাম্মদ রেজাউল হক, অধ্যক্ষ, নয়াটলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে শেখের কাছে আমরা তো আসলে অনেক কিছু জানতে মনে যাচ্ছে, তবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো যে পারস্পরিক বিবাদ ঝগড়া হতেই পারে। দেখা যাচ্ছে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এটা একবার ইতিহাসের শুরু থেকে নিয়ে চলে এসেছে। একদম আমরা যদি তাকাই হাবিল কাবিলে, সেখানেও কিন্তু তারা বিবাদ করেছিল, মীমাংসা করিয়ে দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও কাবিল সেটা মানতে পারেনি। এরপরে কিন্তু চলছে, চলমান। তো এই যে পারস্পরিক বিবাদ মেটানোর যে তাৎপর্য, গুরুত্ব রয়েছে, আজকে এই বিষয়টি আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি সুন্দর বিষয়, মৌলিক একটি বিষয়। এই বিষয়ের উপরে ঝগড়া বিবাদ, মানুষের পারস্পরিক মতদ্বন্দ্ব মানে মনোমালিন্য, এগুলোর কেন হয় এবং এগুলো না থাকলে কি হয়, এই দুইটা জিনিসের প্রতি আমরা যদি গুরুত্ব দেই, লক্ষ্য করি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর, সুখময়, স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় হবে। যেমনটি আপনি বলেছেন হাবিল কাবিলের কথা, তারাও তো হাবিল কাবিলও একটা স্বার্থ নিয়েই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল, যদিও একজন ছিল সঠিক, একজন বেঠিক। এভাবে প্রত্যেকটা দ্বন্দ্ব, প্রত্যেকটা বিবাদ মানুষের কোনো না কোনো স্বার্থ নিয়ে হয়। তো সেই স্বার্থের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেমন আপনি বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এই ইসলাহ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ইসলাহের জন্য উৎসাহ দিয়েছেন, এবং হুজুর বলছেন এরকম বিবাদ বিসংবাদ যেন মানুষের মধ্যে না হয়, এগুলোর প্রতি হুজুর উৎসাহ দিয়েছেন। কারণ ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে সমাজ জীবন, পারিবারিক জীবন, সর্বস্তরে মানুষের এই বিবাদ বিসংবাদ আর ঝগড়াঝাটিতে হয় অশান্তি, মানুষের টেনশন বেড়ে যায়, মানুষের খানাপিনা বন্ধ হয়ে যায়, অনেক সময় দেখা যায় মানুষ হার্ট অ্যাটাক পর্যন্ত করে এই সমস্ত এই বিবাদ বিসংবাদের কারণে। তো এগুলো মারাত্মক বিপর্যয় ঘটে মানব জীবনে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ করো না, পরস্পরের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করো না, পরস্পরকে অন্য আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গীবত শিকায়াত করো না। এগুলোর মাধ্যমে মানুষের পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, আর এই বিবাদ সৃষ্টি হওয়ার ফলে তাদের জীবনটা একেবারেই সম্পূর্ণরূপে বিষাক্ত হয়ে ওঠে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন তোমরা এগুলো মিটিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাল মেরাআ ওয়া হুয়া মুহাক্কুন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ ফি রাবাজিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে কোনো একটি বিষয়ে বিবাদ হয়, ঝগড়া হয়, আর সেই ঝগড়াতে সে হকপন্থী আছে, হকের উপরে আছে, তার দাবিটা সত্য, তথাপিও যদি সে এই দাবি ত্যাগ করে ঝগড়াকে মেটানোর উদ্দেশ্যে দাবিটা ত্যাগ করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একটি সুন্দর মনোরম জায়গার ব্যবস্থা করে দেবেন। এই যে উৎসাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই উৎসাহের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিন, আল্লাহর হাবিব দিন, গোটা দিনটা চাচ্ছে যেন আমাদের মধ্যে বিবাদ বিসংবাদ না থাকে, আমরা যেন সুখে শান্তিতে আরামে এসে দুনিয়াতে থাকতে পারি। শায়েখ, অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম পারস্পরিক বিবাদ বিসংবাদ ঝগড়া মিটিয়ে দেওয়ার গুরুত্ব তাৎপর্য নিয়ে। সত্যি ইসলামের যে 5টি বুনিয়াদ রয়েছে, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হুকুম করেছেন তাওহীদ নিয়ে কোনো ধরনের বিবাদ হবে না, তাওহীদের মাঝে কোনো ধরনের বিবাদ নেই। আমরা সকলেই কুনু ইবাদাল্লাহ, আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা সকলে আল্লাহ তাআলার বান্দা, ইবাদত গুজার বান্দা হয়ে যাও, তাওহীদ নিয়ে কোনো বিবাদ হবে না। ঠিক অনুরূপভাবে তাওহীদের পরে নামাজ, নামাজের মধ্যে তো কথাই নিষেধ, নামাজ শুরু করেছে তো দুনিয়াবি কথা নিষেধ, বিবাদের তো প্রশ্নই আসে না। অনুরূপভাবে মকবুল হজ পাওয়ার জন্য একবারে আল্লাহ পাকের কাছে মকবুল হজের যে হজটা আমার কবুল হয়েছে, সেখানে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে মুনাফিকি করা যাবে না, অশ্লীলতা আবদ্ধ হওয়া যাবে না, ঝগড়া করা যাবে না। তাহলে হজের মধ্যেও নিষেধ, নামাজও নিষেধ, হজও নিষেধ। রোজার মধ্যেও বলা হয়েছে কেউ যদি তোমার সাথে ঝগড়া তো করাই যাবে না, কেউ যদি আমার সাথে ঝগড়া করতে চায় তো তাকে বলতে হবে যে ইন্নী সায়েম, আমি রোজাদার। তাহলে ঝগড়ার কারণে, কথার কারণে নামাজ নষ্ট হয়, নামাজের ভেতরে যদি কেউ কথা বলে, আর অশ্লীলতার কারণে হজ নষ্ট হয়। আবার রোজা রেখেও যদি কেউ অশ্লীলতা অবলম্বন করে ঝগড়াঝাটি করে তাহলে রোজা বলা হয়েছে আর সওয়াব কমে যায়, রোজা হালকা হয়ে যায়, মাকরুহাতের অন্তর্ভুক্ত বলা হয়েছে। যাকাতের যে খাতগুলো আছে ঠিক এর মধ্যে বলা হয়েছে কোনো ঝগড়া হবে না। তাহলে ইসলামের যে 5টি বুনিয়াদ আমরা পাইলাম, এই 5টি বুনিয়াদের কোনোটার মাঝেই ঝগড়াঝাটির এগুলো কোনো অনুমতি নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তায়ফাতানে, যদি দুটো দল পারস্পরিক ঝগড়ায় লিপ্ত হয় তাহলে যে দল বাড়াবাড়ি করছে তোমরা তার বিরুদ্ধে যাবে এবং তাদেরকে ইনসাফের পথে আনার চেষ্টা করবে। ইনসাফের পথে যখন আসবে তখন উভয় দলের মাঝে তোমরা সুন্দরভাবে আল্লাহ পাকের রেজাকে, সন্তুষ্টিকে সামনে রেখে আল্লাহ পাকের হুকুমকে পালন করার জন্য তোমরা তাদের মধ্যে মিটিয়ে দাও, সুন্দরভাবে সমস্যার সমাধান করে দাও। এটা হলো ইসলামের তরিকা। সূরাতুল হুজুরাতের 9 এবং 10 নম্বর আয়াতে এ সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে এবং বলা হয়েছে পরবর্তী আয়াতে যে তোমরা স্বাভাবিক জীবন যাপন করতে গিয়ে ঝগড়া কেন হয়। আমাদের শাইখ বড় চমৎকার বলেছেন, ঝগড়া হয় মানুষ মানুষকে যখন মূল্যায়ন না করে, ঝগড়া হয় মানুষের ভিতরে যখন অহংকার তাকাব্বুর কাজ করে, ঝগড়া হয় যখন মানুষ একে অপরকে অবমূল্যায়ন করে, তিরস্কার করে, হীনতার চোখে দেখে। এই ধরনের কারণে কিন্তু ঝগড়াঝাটি বিবাদ বিসংবাদ হয়ে থাকে। নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু অনেক সময় ঝগড়া হয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সব ধরনের শরীয়ত বিরোধী গর্হিত অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখুন, সুন্দর জীবন, পবিত্র জীবন ধারণ করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি আমরা কথা বলছিলাম, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে আগের কাজা নামাজ পড়ি। জি, আপনি কাজা নামাজ বাংলা নিয়ত বলবেন আর নামাজ পড়তে পড়তে ফজর আযান দিয়ে দেন, এটা হবে। ধন্যবাদ। টিভির ভলিউম কমিয়ে আমরা প্রশ্ন করব যারা প্রশ্ন করছে। আপনি যেভাবে ইবাদত করছেন, তাহাজ্জুদের সময় ওঠেন, আপনি কাজা নামাজও আদায় করেন, তাহাজ্জুদের নামাজও পড়েন, নামাজ পড়তে পড়তে ফজর আজান হয়ে যায়, তখন ফজর আপনি পড়েন, নিঃসন্দেহে ঠিক আছে, আপনার কাজগুলো নিঃসন্দেহে ঠিক আছে। কাজা নামাজকে ধরে রাখা উচিত নয়। আপনি যখন হিসেব করেছেন আপনার জীবনে এতগুলো নামাজ আছে, জিম্মাদারিতে আছে, তো নিজের জিম্মাদারি থেকে যত ফারেক হওয়া যায়, অর্থাৎ নামাজকে আদায় করে নিজের জিম্মাদার থেকে মুক্ত হয়ে যায়, ততই ভালো। আমরা দেখেছি যে আমার কাছে যদি একজনের টাকা পয়সা পায়, তাহলে আমরা যারা দিনের যে শিক্ষাটাকে তুমি বেচাইন হয়ে যাও,
তুমি তার হকটা আদায় করে দাও, এরপরে তুমি নিরাপদ মুক্ত থাকো, হয়ে যাও। মুক্ত থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা ইতিহাসে দেখেছি যে যদি কোনো মাল আসতো, কোনো সম্পদ আসতো গনিমতের, যে পর্যন্ত এটাকে না সরাতেন এ পর্যন্ত রাসূলের ঘুম হতো না। সুবহানাল্লাহ, এটাই আমাদের নবীজির আদর্শ আমরা পেয়েছি। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন হুজুর, করুন। আবাবিলের নামাজ মাগরিবের পরে আবার জি জি, আবাবিলের নামাজ বলছে কিছু আছে নাকি না? মাগরিবের পরে মাগরিবের পরে 6 রাকাত নামাজ আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। আবাবিল তো না আউয়াবিন, আউয়াবিন আর কি, আবাবিন। মনে হয়তো বলতে ভুল করতেছে, আউয়াবিন। সলাতুল আউয়াবিন নামে এই নির্দিষ্ট আমরা আমাদের দেশে প্রচলিত আছে মাগরিবের নামাজ, এর পরে যে 6 রাকাত নামাজ পড়া হয় এগুলোকে সলাতুল আউয়াবিন বলে অভিহিত করেন উলামায়ে কেরাম, বুজুর্গরা। কিন্তু আসলে হাদিসে এই নামাজকেও সলাতুল আউয়াবিন বলা হয়, এশরাকের নামাজকেও সলাতুল আউয়াবিন বলা হয়, বুখারী শরীফে রাস্তের নামাজকে সলাতুল আউয়াবিন বলা হয়। আউয়াবিন শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যারা ধাবিত হয়, আল্লাহ মুখী হয় যারা, তাদের নামাজ। তো এরা এই সময়গুলোতে নামাজ পড়েন, এই জন্য এগুলোকে সলাতুল আউয়াবিন বলা হয়। মাগরিবের নামাজের পরে পড়লে এটাও আপনার সওয়াবের ঠিক আছে, ফজিলতের কাজ। চমৎকার বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি আপনি ওই দিন মেকআপ এবং আপনার মেয়ের দল কেটে কেটে আসছে আপনার কথাগুলো, আপনি একটু মাইক্রোফোনকে মুখের কাছে নিয়ে কথা বলুন। জি হুজুর, মেয়েরা জি, বোঝা যাচ্ছে না, ধন্যবাদ। সম্ভবত আপনি আমাদের এই ইসলাম আমরা অনুষ্ঠানটি নিয়মিত দেখেন। অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে জাযাকাল্লাহু আহসানাল জাযা। আল্লাহ পাক আপনার জন্য কল্যাণের ফয়সালা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। মুসলমান কাকে বলে? মুসলমানের কাজ কি? অত্যন্ত জামিয়া মানে, অর্থাৎ তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আমরা আলোচনা করছি, যদিও অল্প সময় আলোচনার সুযোগ নেই, তারপরে সংক্ষিপ্তভাবে আমরা বলবো। এটা তো বিশাল প্রশ্ন, মানে উত্তর প্রশ্নটা বিশাল। ছোট, উত্তর বিশাল, অনেক কিছু। তো যাই হোক, সংক্ষেপে আমরা অতটুকু বলতে পারি, মুসলমান হলো ওই ব্যক্তি, ওই বান্দা যে ব্যক্তি কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে নিজে একেবারে পুরোপুরি সপর্দ করে দিয়েছে। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম সে মেনে নিয়েছে। এখন মেনে নিয়ে আল্লাহর হুকুমগুলো যেগুলো আদেশ করার জন্য বলছেন আল্লাহ, ওগুলো করবে, আর যেগুলো নিষেধ করছেন করার জন্য সেগুলো করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সে এই আদেশগুলো করবে, নিষেধগুলো পরিহার করবে। আল্লাহকে মাবুদ এ বরহক একক, আল্লাহ এক, এই কথা জেনে নবী রসুল কোরআন হাদিস, জান্নাত জাহান্নাম আখিরাত হিসাব নিকাশ তকদির এগুলোকে বিশ্বাস করে আল্লাহর হুকুম আহকামগুলো নবীর তরিকা অনুযায়ী মানবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে। সংক্ষেপে আমরা এতটুকু সংক্ষেপে আপনি সংক্ষেপে বলেছেন। আমরা পবিত্র কোরআনের হাকিমও পেয়েছি যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এখানেও মুসলমানের সংজ্ঞা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ তাদের ঈমান এবং আমাল উভয়টা যাদের মজবুত থাকবে তারাই কিন্তু প্রকৃত মুসলমান। ঈমান মানে ঈমান বিল্লাহ, আর তার উপরে আমল করবে, তিনি কিন্তু প্রকৃত মুসলমান। আর আমল করাটা হলো তার কাজ। বিশ্বাস স্থাপন করলে মুসলমান হয়, পরবর্তীতে আমল করলে এটা হলো তার কাজ। এটাকে তাকে আযা ও জাওয়ারিহ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটাকে বাস্তবায়ন করা।
শেখ, আমরা যদি ঈমানের সংজ্ঞাটা একটু দেখি যে ঈমান কাকে বলা হয়, যে ইতিকাদ বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, এই তিনটার সমষ্টির নাম হলো ঈমান এবং আমল, এবং সমষ্টি যিনি পালন করেন, সমষ্টির উপরে যিনি প্রতিষ্ঠিত থাকেন তিনি মুসলিম। অর্থাৎ অন্তর দ্বারা বিশ্বাস করা, জবানে স্বীকার করা। আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসও করি, স্বীকারও করি, আর আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটাকে আমি বাস্তবায়ন করি। অর্থাৎ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, অলওয়েজ ইসলামের যা আছে কমপ্লিট আমি মেনে চলি, তাহলে সেটাকে বলা হয় মুসলিম। ধন্যবাদ। প্রিয় দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন, প্রশ্ন করুন। মানুষ মানুষ মারা গেলে 5 দিন না 8 দিন আমাদের সত্যি নাকি? আপনি যা বলছেন আমরা খুব একটা বুঝতে পারিনি, তবে কিছুটা বুঝতে পেরেছি। মানুষ, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। মানুষ মারা গেলে হয়তো 3 দিন অথবা 4 দিন অথবা যে 5 দিনের দিন যে ইয়াটা পালন করে, আমাদের খাবারের যে সিস্টেম, তার রসুম 7 দিন না 40 এই সমস্ত, আসলে এগুলো কোনো ভিত্তি নাই। এগুলোর কোরআন হাদিসে এগুলোর কোনো ভিত্তি নেই, দিন এগুলো কোনো এতে পারে না। জি, ধন্যবাদ শায়েখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে সে সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন এবং অনেকগুলো মাসআলা আমরা জানতে পেরেছি, আপনারা প্রশ্ন করেছেন, আমরা আলোচনার প্রয়াস পেয়েছি। সত্যি আমরা প্রকৃত মুসলিম হতে চাই। আল্লাহ তাআলা রব্বুল কারীম আমাদেরকে সূরাতুল আলে ইমরানের প্রসিদ্ধ আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিয়েছেন, অর্থাৎ সেই জগতের হিসেব নিকাশ সবই হবে, সবই আছে, সব কিছু আমার কাছ থেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ নেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত মুসলিম হও। আমাদের এক বোন জিজ্ঞেস করেছেন মুসলমান হতে কি লাগে, আসলে অনেক কিছু লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেই উপলক্ষেই কিন্তু আমাদের ইসলাম আমরার এই আয়োজন। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, বসুন্ধরা পরিবারকে কবুল করেন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। কোথায় বসে হাত তুলেছি মাওলাই করিম, কখন হাত তুলেছি, কারা কারা হাত তুলে আছি, সব কিছু আপনি জানছেন, আপনি দেখছেন, আপনি বুঝতে পারছেন। মেহেরবানি করে হাতগুলোকে কবুল করে নেন, আয়োজনকে আপনি কবুল করে নেন, আয়োজক বৃন্দদেরকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, আমাদের যাদের মা বাবা চলে গিয়েছেন, মাওলাই করিম যারা হাত তুলে আছেন, বসুন্ধরা সম্মানিত চেয়ারম্যান সাহেব, ইয়া আল্লাহ আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যাদেরকে হারিয়েছেন, আমরা যাদেরকে হারিয়েছি, ইয়া আল্লাহ যারা হাত তুলেছেন তামাম জাহানের মুসলমানদের মধ্য থেকে যারা কবরে চলে গিয়েছেন ঈমান নিয়ে, তাদের পরিবারের পক্ষ থেকে যারা হাত তুলেছেন সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ওগো আল্লাহ ওগো করিম, দুনিয়ার মধ্যে তো কথা বলার সুযোগ আছে, ইয়া আল্লাহ আবেদন নিবেদন করার সুযোগ আছে,
কিন্তু কবরে তো সেই সুযোগ নেই। মাওলাই করিম তাদের উত্তরসূরি হিসাবে মাওলাই করিম আমাদেরকে রেখে গিয়েছেন। আমরা তাদের জন্য বলছি, মেহেরবানি করে ইয়া আল্লাহ তাদের পক্ষ থেকে সমস্ত অপরাধগুলো ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। রোগ মুক্ত, বালা মুসিবত মুক্ত, পেরেশানি মুক্ত, ইয়া আল্লাহ ঝগড়া বিবাদ মুক্ত দেশ আমাদেরকে দান করেন। দেশের জন্য যা কিছু কল্যাণ তার ফয়সালা করে দেন, যা কিছু কল্যাণ তার থেকে আপনি হেফাজত করেন। আপনার হাবিব রসুল আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।